দেশ পুনর্গঠনে সক্রিয় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অংশ নিতে এই আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। শনিবার ম্যানহাটনের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে শুরু হওয়া পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। এই পরিবর্তন ছাত্ররা যা করলো সেই শক্তি আমাদেরকে দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না। সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সাথে বলা যে এই জাতিসংঘে বেশি আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা ছাত্রদের অভ্যুত্থান করব, সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে। আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের সঙ্গে গেছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচারী শাসন দেশকে বিপর্যস্ত করেছে। আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের দেশে নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের পথে নিয়ে যাবে। আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা, নারীরা, তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য রাখেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই। যতই বড় হোক, যতই ছোট হোক, যতই দূর থেকে হোক, যতই কাছে হোক, নাম্বার 2, আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চাই। এই প্রজন্ম তারা বাংলাদেশে কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।